নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ। দীর্ঘ এর সময় ১০১ বার তারিখ পেছানোর পরও আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা র্যাব-১১। ত্বকীর পরিবারের অভিযোগ, এই ঘটনায় শামীম ওসমান ও তার পরিবারের সংশ্লিষ্টতা থাকায় থমকে ছিল বিচার কাজ। এখনও চার্জশিট জমা না দেয় ক্ষুব্ধ তারা। এ নিয়ে নিশ্চুপ তদন্তকারী সংস্থাও। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী। দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহে ছিল নৃশংস অত্যাচারের চিহ্ন। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রভাবশালী ওসমান পরিবারের নির্দেশে অপহরণের পর তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে হত্যা করে ত্বকীকে। দ্রুত আদালতে অভিযোগপত্র দেওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে ১০১ বার। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ত্বকীর বাবার অভিযোগ, সে সময় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানকে আসামির তালিকায় নাম দিতে দেয়নি র্যাব কর্মকর্তা জিয়াউল হাসান। সেই সময়ে এই ২-৪ জন নূতন করে গ্রেপ্তার এবং একজনের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পরেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। অভিযুক্ত ওসমান পরিবার তারা টাকা পয়সা খরচ করছে কিনা বা এটার সাথে যুক্ত যারা তাদেরকে তারা দিয়ে ব্যবহার করছে কিনা, এই প্রশ্নটা নতুন করে তৈরি হয়েছে। নির্মমে হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষুব্ধ আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিরল একটি ঘটনা, ৬ জন 164-এ জবানবন্দি দেওয়ার পরও আদালতের দ্বারগোড়ায় চার্জশিট আসে না। আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এমন হয়তো ত্বকী হত্যার বিচারটা আমরা পাবো, কিন্তু দেখা গেল ১৮ মাসেও তারা কোনো চার্জশিট কোনো র্যাব বা অন্য প্রতিষ্ঠান থেকে তারা জমা দিতে পারল না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি র্যাব-১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। নতুন করে গ্রেপ্তার হওয়া কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বর্তমান সরকারের আমলে দ্রুত বিচার শুরুর প্রত্যাশা ত্বকীর পরিবারের। আব্দুল হামিদ, RTV।